গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পিয়ালি অতনু ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে দেখো অলরেডি 9টা বাজতে যায় আর আমি কি করেছি এর মধ্যে তোমাদের দেখাই। দেখো আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, আর এরপরে কি মেনু করব সেটা তোমাদেরকে শেয়ার করব, সাথে থেকো। আর যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজে একটা লাইক করে দিও। আমার পাশে থেকেও কোনো রকমের ভুল ত্রুটি হলে আমাকে মেনশন করো, যাতে নেক্সট টাইম আমি আর ওই ভুল ত্রুটিটা না করতে পারি। ঠিক আছে, তাহলে চলো থাকো আমার সাথে। তো দেখো আমি মাছের মাথা আজকে রান্না করব, কিন্তু ডাল করব না, একটু অন্যরকমভাবে করব। সাথে থাকো, দেখতে পাবে। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি দেখো মাছ নিয়েছি, একটা তেলাপিয়া মাছ, যেটা রিমোর জন্য আমি তরকারি করব। আর নিয়েছি মাছের মাথা। তো ওইটা আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রথমে রিমোর যে তেলাপিয়া মাছটা আছে ওটা আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি আমাদের জন্য যে রান্না করব মাছের মাথা দিয়ে সেটা করব। তো রিমোর তেলাপিয়া মাছটা আমি দিয়ে দেবো। দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, যেহেতু মানে রিমোর জন্য ঝোল করব, মাছটা হালকা ভাজবো। তেলাপিয়া তো জ্যান্ত মাছ বেশি কড়া করে না ভাজাই ভালো। আর তাছাড়া কী বলো তো, বেশি কড়া করে ভাজলে পরে ওর মানে মাছটা খেতেও ওর অসুবিধা হবে। ওই জন্য জাস্ট একটু যাতে মানে দু পিঠ করে নেবো, হালকা করে নিয়ে ওটা তুলে নেবো। এবার আমি মাছের মাথাটা ভেজে নেবো। মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে, কেন বলো তো, মাছের মাথা তো এইগুলো মানে কাঁচা কাঁচা অবস্থায় ভাজলে পরে একটু গন্ধ ছাড়ে। আর ওইদিকে দেখো আমি ডাল করে নিয়েছিলাম সিদ্ধ, ডালটা ঢেলে রাখলাম বাটির মধ্যে, আর প্রেসার কুকারটা একটু ধুয়ে রাখলাম, কারণ রিমোর জন্য আবার অ্যাপেল সিদ্ধ করতে হবে আমার ওর মধ্যে। তো এর মধ্যে মাছের মাথাটাও ভাজা হয়ে যাচ্ছে। দেখো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। একটু মানে যেহেতু অল্পই, বুঝতেই পারছো, হাফ মাথা, তো আমাদের দুজনের জন্য যথেষ্ট আর কি। আমরা যেহেতু মানে বললাম একবেলা রান্না হয় আর কি। তো মাছের মাথাটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কি করব, একটু আলুগুলো ভেজে নেব। টুকরো করা কিছু আলু আছে, ডুমো করে আলুগুলো ভেজে তুলে নেব। এবার দেখো আমি আলুর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ অ্যাড করেছি। অ্যাড করে একটু ভেজে নেব, মানে বেশি লাল করতে হবে না, মোটামুটি লাল করে আর কি ভেজে তুলে নেব। এবার দেখো আমি তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি দেবো একটু তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। দিয়ে ওই সেম পেঁয়াজগুলো একটু নরম হওয়ার অবধি আর কি, একটু লালচে রং ধরবে, একটু নরম হওয়া অবধি ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো তোমার আদা রসুন বাটা। এই যে দেখো আদা রসুনগুলো আমি নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। বেটে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে কিছুটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়োর পর দেবো একটু জিরে গুঁড়ো, ব্যাস, আর একটু নুন দেবো। এগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেবো। জিনিসটাকে ভালো করে জল দিয়ে কষাতে হবে, বুঝেছো? দেখতে পাচ্ছ আমি কয়টুকুনি তেলে রান্নাটা করছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব, একটু করে জল দিয়ে আমি যেরকম বললাম তোমাদেরকে, যে কম তেলেও রান্না করা যায় যদি ভালো করে কষানো যায়, তবে তেলের জায়গায় ওটা জল দিয়ে দিই। এবার একটু আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাথাটা ভেঙে নেব, গোটা যাতে না থাকে, কারণ যেহেতু এটা মানে আলু দিয়ে চচ্চড়ি বলো, কালিয়া বলো, যাই বলো আর কি করব, তাই ভালো করে কষিয়ে নেব। দেখো আমি মাথাটা ভেঙে নিয়েছি যতটা সম্ভব হয়েছে। ভেঙে নিয়ে আমি এবার এর মধ্যে কি করব, একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি ভাজা আলু যেগুলো ছিল, আমি ভাজা আলুগুলো অ্যাড করে দেবো। ভাজা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তোমার এর মধ্যে মশলা তো আর কিছু দেওয়ার নেই, খালি একটু গরম মশলা গুঁড়ো আমরা দেবো। তো সেটা এখন দেবো না, একটু কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। জল দিয়ে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই ব্যাস এটা রেডি হয়ে যাবে। তো একটু কষিয়ে নিচ্ছি আমি। দেখো আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ফুটলে পর আমি ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো এটা। হাই করে দাও, গুড মর্নিং করে দাও।
গুড মর্নিং। আসলে ও ঘুম থেকে উঠে অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি এখানে রান্না করছিলাম, যেতে পারিনি, ওর কাছে একটু যেতে দেরি হয়েছে, তাই কান্নাকাটি আরম্ভ। তাই আমি ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করি। দেখো তো চোখে জল, ঘুম থেকে উঠেই ওর ফোন চাই, না তো টিভি চালানো চাই। উঠেই ছোটা ভীম পাপা কি দেখবে? ভালো করে বলো, ছোটা ভীম। ঠিক আছে, দাঁড়াও, ওকে আমি একটু ফ্রেশ করে নিই, একটু মুখটা ধুয়ে নিই, একটু বাথরুম করিয়ে দিই, ওকে টিভিটা চালিয়ে দিয়ে আবার আসছি। বাই করে দাও। বাই। দেখো তখন আমার তোমাদেরকে দেখানো হয়নি ওই মাছের মাথার তরকারিটা কেমন দেখতে হলো। আর দেখো তোমার দাদার টিফিনও বেড়ে দিয়েছি আমি। তোমার দাদা বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কাজে। দেখো আমাদের স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, রিমোরও হয়ে গেছে। রিমো তোমাদের কিছু বলবে, বলো বলো হাই, বলো হাই বন্ধুরা। হাই বন্ধুরা। শুনেছো তো? এবার আমি যাব ছাদে, গিয়ে জামা কাপড় মেলবো, মেলে পুজো দেবো, পুজো দিয়ে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? দেখো আমি ছাদে চলে এসেছি। আর তোমাদের দেখিয়েছিলাম সেদিন আমি যে শিব ঠাকুরটা করেছিলাম, শিব ঠাকুর তুলসী তলায় আমি রোজই জল দিই। আর আমার গাছে যে অপরাজিতা গাছটা দেখিয়েছিলাম তোমার ফুল হয়, ওই ফুল দিয়ে দিই আর কি, ফুল আর জল ধূপ দিয়ে আমি রোজ পুজো দিই এখানে এসে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর পিছনের আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে যেন হাত বাড়ালেই পুরো মানে মেঘটা ছুঁতে পারবো, এত সুন্দর লাগছে আজকে। আমার সাথে সাথে তোমরা আকাশটাও দেখতে থাকো। তো দেখো জামা কাপড় এখানে অনেকেরই মেলা থাকে, আমাদের ফ্ল্যাটে যে কজন থাকে আর কি। বেশিক্ষণ লাগে না, যা রোদ্দুর ছিল মানে তাতে মানে তোমার 1-1.5 ঘন্টা। আমি যদিও বেশিক্ষণ রাখি না, ওই ধরো স্নান করে দিলাম আর রিমোকে খাইয়ে দাইয়ে ওই ধরো 1:30-2টোর দিকে আবার জামা কাপড়গুলো নিয়ে চলে আসি, তারই মধ্যে শুকিয়ে যায় যদি ভালো রোদ্দুর থাকে। আর কখনো কখনো বৃষ্টি হলে তখন তো সমস্যা হয়, তখন শুকাতে চায় না, বা ধরো ওয়েদারটা ভালো নেই, হাওয়াও নেই, তখন শুকাতে একটু দেরি হয়, না হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। এবার আমি গাছগুলো একটু জল দিয়ে দেবো, কারণ সারাদিন তো সেরকমভাবে জল পড়ে না, বৃষ্টি হলে যা আর কি জলটা পড়ে, বৃষ্টি হলে তখন আর জলটা দিই না। আর এ কদিন মানে 2-3 দিন বৃষ্টি হয়েছে বলে জলও দিতে যায়নি, আজকে তো আর সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি, তো ওই জন্য আর কি একটু গাছে জল দিয়ে দেবো। একবেলাই দিই সারাক্ষণ, মানে দুবেলা, আগে দুবেলা করে দিতাম সকালে বিকেলে, এখন সকালে একবার জামা কাপড় মেলতে যাই তখনই আর কি জলটা দিয়ে দিই, আর বিকেলে দিই না। এবার দেখো আমি ফুল তুলে নিচ্ছি, গাছে আজকে অল্প কটাই ফুল হয়েছে, বেশি ফুল হয়নি, তবে যে কটা ফুল ফুটেছে তুলে নিই, ঘরে ঠাকুরগুলোকে পুজো দেওয়া যায় আর কি, ওই উদ্দেশ্যেই গাছগুলো বসানো, দেখতেও ভালো লাগে আর ঘরে পুজোটাও দেওয়া যায়। আমি ছাদ দিয়ে জামা কাপড় মেলে চলে এসেছি। এবার কিছুটা ফুল তুলে এনেছি, কিছুটা ফুল জানলায় হয়েছে, তোমরা তো জানো জানলায় আমার নয়নতারা গাছটা আছে, ওখান থেকে তুলবো। দেখো আজকে যেহেতু অম্বুবাচী সেরে গেছে কালকে, আজকে ভালো করে পুজো দেওয়া হবে, ঠাকুরের সব ইয়েগুলো সরিয়ে ভালো করে পুজো দেবো আর কি, ঠিক আছে? তো তোমরা থাকো আমার সাথে, আমি চলো ফুলটা তুলে আনি, তোমাদের সাথে গিয়ে তুলে আনছি। দেখো আমার গাছে অনেকগুলো ফুলই হয়েছে, তো ভাবলাম কিছুটা ফুল তুলে নিই, যেহেতু অম্বুবাচী ছেড়েছে সব, একটু ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগবে, তো ওই জন্য কিছু ফুল তুলে নেবো। দেখো আমার ফুল তোলা হয়ে গেছে, এদিকে দেখো রিমো, তোমাকে দাঁড়াও, এই পাশ থেকে ভালো করে দেখা যাচ্ছে না, এই পাশ, হ্যাঁ এই পাশ থেকে দেখা যাচ্ছে। দেখো দেখেছো সারাক্ষণ খালি জানলার উপরে উঠবে, লাফালাফি ঝাপাঝাপি, একটুও মাকে রেস্ট দেয় না, সারাক্ষণ এই চলে যাচ্ছে। দেখো আমি ফুল তুলে নিয়েছি, এবার এই ফুলগুলো দিয়ে একটু পুজো দিয়ে দিই। চলো পুজোটা দিয়ে আমি কিন্তু চা খাবো, জানো তো, মানে আমার ছোটোবেলা থেকে এটা অভ্যাস, মানে আমি পুজো না দিয়ে কিছু খেতে পারি না, জানো তো। তো এটা মানে যেহেতু ছোটোবেলার অভ্যাস, তো যত দেরি হোক না কেন আমার পুজো না দিয়ে খাওয়া হবে না, তো ওই জন্য আমি পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিয়ে পরে আমি চাটা খাবো, ঠিক আছে? কারণ পুজোটা দিয়ে নিই তোমাদের দেখাচ্ছি। দেখো এখন বাজে তোমার 12:30। দেখো আমি এখন সবে চাটা খাবো, আমি তোমাদের বললাম না পুজো না দিই মানে আমার খাওয়ার অভ্যাস নেই, তো রিমোটে ফিরে ওকে ভাত খাইয়ে দেবো, আমি চাটা খেয়ে নিচ্ছি, চাটা খাইয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। তো একটু রুটি খাক ততক্ষণ, আমার সাথে রাতের একটা রুটি ছিল, ওটাকে একটু তেলে ভেজে নিয়েছি, পরোটা মতো করে নিয়েছি, গম্মা। দেখো রিমো ঘুম থেকে উঠে গেছে, ও আমাকে একটু ঘুমাতে দিল না, জানো, আমি সবে খেয়ে দিয়ে উঠেছি একটু ঘুমাবো বলে, ঘুম থেকে উঠে গেছে, এবার ওর খিদে পেয়েছে, কি খেতে দেবো, তো বললাম চলো আম আছে একটু আমটা কেটে নিই,
আর এখন মা ছেলে দুজনে মিলে আমরা কি খাবো বাবা? ম্যাঙ্গো। আমরা একটু ম্যাঙ্গো খেয়ে নি, ঠিক আছে? খাও, একটু খাও তো। ইয়ামি ইয়ামি, টাটা করে দাও, বলে আমরা খাবো। রিমো আম খাচ্ছে বসে বসে, ও আমাকে খাওয়াতে দেবে না, জানো তো, ও একা একা খাবে। দেখো তোমরা রিমো কেমন দুষ্টু করছে, দেখছো? ওকে বলেছি ম্যাঙ্গো খাও, ও খালি চটকাবে, ও খাবে না। ও জামা প্যান্টে চাদরে সব মাখিয়ে কি করেছে যারা দেখবে তোমরা। এই দেখো, দেখাচ্ছি, দেখো। ও বললে শুনবে না, আর খালি নেই করে বলেছি বলে রেখে চললো মশাই। তো চাদর তো আর রাখা যাবে না, অপরটা চাদর পাল্টাতেই হবে। চাদর তুলছি। রিমো মাঝে মাঝে হেল্প করে দিচ্ছে মায়ের। রিমো অবশ্য হেল্প করে না তা না, ওকে যদি বলি বাবা এটা একটু এনে দাও, ওটা একটু এনে দাও, এটা করে দাও, ওটা করে দাও, করে। তো আমি চাদরটা পেতে নিচ্ছি। আর তোমাদের বলছিলাম এক্ষুনি, দেখো রিমো হেল্প করছে মায়ের। রিমো নিজেই বালিশগুলো সব তুলে দিচ্ছে, ওর থেকেও ভারী ভারী বালিশগুলো সব তাও তুলে দিচ্ছে ইয়া করে। ও তো মানে কেউ না হলেও ও অন্তত ওর মায়ের কষ্টটা বোঝে। আর অবশ্য বাড়িতে আছেই বা কে বলো, আমরা দুজনেই তো সারাদিন বাড়িতে থাকি, অন্য কেউ তো নেই আর আমাকে একটু হেল্প করবে বা আমার পাশে থাকবে, কাজগুলো করে দেবে। তো ওর মায়ের কষ্টগুলো বোঝে, ও মাকে হেল্প করে দেয় মাঝে মাঝে। কতক্ষণই বা আমি চাদর গোছাবো বলো তো? দেখো এই সবে চাদর পাতলাম, গোছালাম, এই ওর দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। লাফালাফি হুড়োহুড়ি নাচা কুদা আরম্ভ। বাচ্চা থাকলে যা হয়। দেখো আমার রাতের খাবারের প্রস্তুতি চলছে। আজকে আমি একটু ছানার ডালনা বানাবো। তো আমি একটু ময়দা দিয়ে দিলাম, ওর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেখো একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি, এই কটা জিনিস দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো, জানো তো। যেরকম করে তুমি আর কি মিষ্টির ছানা পাক দাও, বা ধরো যেরকম করে তুমি ঘরে আটা বা ময়দা মাখো, সেরকমভাবে ভালো করে ঠেসে মেখে নিতে হবে, যাতে একটা ডো মতো তৈরি হয়, বুঝেছো? যেরকম আটার আমরা ডো করি সেরকমভাবে। দেখো আমি মেখে নিচ্ছি ভালো করে। দেখো আমার হয়ে গেছিলো মাখা। আমি এবার ছোটো ছোটো লেচি করে নিয়েছি লুচির মতো। আমার ছানাটা অনেক অল্পই কেটেছে, জানো তো। আমুল শক্তি বলে একটা দুধ আছে, ওই দুধটা দিয়ে না অনেকটা ছানা বেরোয়। এটা আমুল গোল্ড দুধটা এনেছিল বাবা, আর এটাতে থেকে দেখলাম আমি যে সেরকম পরিমাণ ছানা বেরোলো না, কেমন ধরনের যেন দুধটা একটু। তো 5 পিস মতোই হয়েছিল, ওটাই আর কি করে নিলাম। এবার দেখো কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে বড়াগুলো ভেজে তুলে নেব আমি। দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু মানে জোরে আছে এটা ভাজা যাবে না, জানো তো, কারণ এগুলো তো ছানা, তো তলাটা লেগে পুড়ে যাবে। তো একদম গ্যাসটা আস্তে করেই তোমাকে এগুলো ভেজে নিতে হবে। আর বেশি লাল করারও প্রয়োজন নেই, 2 পিঠ ভালো করে মানে মোটামুটি লাল হলেই আর কি তুমি নামিয়ে নিলেই হবে। বেশি লাল করলে আবার তখন পুড়ে যাবে, তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো দেখো আমি ভেজে নিয়েছি, আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কিছু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, ওই আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো তুমি যেরকম আগে একবার আমি বলছিলাম, তুমি চাইলে সিদ্ধ করেও ভাজতে পারো। তো আমি সিদ্ধ করা ছিল না, ওই জন্য এমনিই দিলাম। তো এবার আলুর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটা ওরকম মানে কিছুটা লাল লাল হওয়ার মতো করে ভাজবো। ভেজে তারপর আলুটা আমি তুলে রেখে দেবো। তুলে রেখে দিয়ে এবার বাদ বাকি যেরকমভাবে মশলা কষা আমি তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলু আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, মানে দারচিনি এলাচ লবঙ্গ, এগুলো ফোড়ন দেবো। দিয়ে দেখো এর মধ্যে এবার মশলা বলতে, যেহেতু নিরামিষ রান্না, তো এর মধ্যে খালি আদা আর জিরে, আর কিছু সেরকম লাগে না। তো একটু আদা আর তোমার জিরে গুঁড়ো বেটে নিয়েছিলাম মিক্সিতে, দেখো ওটা আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়েছি কারণ জিরে বাটার থেকে জিরে গুঁড়োটা আদার সাথে দিলে বেশি ভালো হয়, জানো তো। তো দিয়ে এবার এই মশলাটা আমি একটু কষিয়ে নেবো। এর মধ্যে একটু তোমার নুন, একটু হলুদ, একটু চিনি, এইগুলো অ্যাড করে দেবো একে একে। দেখো আমি এখন হলুদটা দিয়ে দিলাম। এবার আমি দেবো তোমার, দেখো একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, তাহলে কালারটাও ভালো হয়। আর কাঁচা লঙ্কা দিলে কী বলো তো, টেস্টটা ভালো আসে। তো আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম না, আমি একটু এমনি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম।
এবার আমি একটু ওই মিক্সির বাটিতে যে মশলাগুলো লেগেছিলো ওটা জল দিয়ে একটু ধুয়ে জলটা দিয়ে এই মশলাটা একটু কষাবো। আর দেখো টমেটো যেহেতু তোমার দাদার বারণ, তো আমি একটু টমেটো সস অ্যাড করলাম, তোমরা টমেটো বাটা দিতে পারো, ভালো লাগে খেতে। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো আছে আমি দিয়ে দেবো। আর তোমাদের বলছিলাম চিনি দেওয়ার জন্য, তো আমি এই সময় একটু চিনিও অ্যাড করে দিয়েছি, দেখতে পারলে তোমরা। মিষ্টিটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কতটা মিষ্টি খেতে চাইছো তার উপরে নির্ভর করে দেবে। তবে নিরামিষ রান্না তো, নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, তো একটু বেশি মিষ্টি দিলেই ভালো হয়। দেখো আমি আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়ে নেড়েচেড়ে আমার একটু নুনের প্রয়োজন ছিল দেয়া, তো আমি আর একটু নুন অ্যাড করলাম। করে এবার আলুটা কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। দেখো আমি মিক্সির বাটিতে করেই বাকি যা মশলা ছিল ওটাই ধুয়ে আর কি জল ধোয়া করে দিয়ে দিলাম। এবার আমি আলুটা গলে গেলে পরে এর মধ্যে আমি এবার কি বলো তো, খালি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দেবো, দিয়ে বড়া গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার ছানার ডালনা তৈরি হয়ে গেছে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, আমার সারাদিনের ব্লগটা ভালো লাগে, প্লিজ আমার পাশে থেকেও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আমার ফেসবুক পেজটা, আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না যেন। আমাকে উৎসাহিত করো যাতে আমি নতুন ব্লগ বানাতে আরও উৎসাহিত হই। প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর টাটা, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সাবধানে গাড়ি চালিও। আর প্লিজ নেক্সট যে ভিডিওগুলো দেবো সেইগুলো দেখো। তাহলে চলো, টাটা, বাই, গুড নাইট।